একটি লোক প্রতিদিন 1 গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে ঘুরে ঘোল বিক্রি করে। সেই ঘোলের বিনিময়ে সে টাকা, ধান, চাল যে যার যা ইচ্ছে হয় তাই দেয় তাকে। একদিন বেচা কেনার পরে দেখে যে তার চাল হয়েছে 20 কেজি, আর এধারে তার কলসি থেকে ঘোল সব ফুরিয়ে গেছে। এখন সে তো সিএ কলে নেবে, এখন কিভাবে নেবে, খুবই চিন্তায় পড়েছে। এখন সে কি করেছে, সে আবার করছে যে 1 কাছাই সেই চালের 20 কেজির বস্তায় 1 কাছাই রেখেছে। হ্যাঁ, এখন তো ঘাড়ে নিতে হবে, এখন তো উঁচু করা যায় না, 1 কাছা বার আর 1 কাছা পাতলা। এখন সে কি করেছে, এখন 1 কাছায় বড় বড় ইট পাটকেল দিয়ে আর 20 কেজি বানাইয়ে 2 কাছায় সমান করেছে। এখন সমান করার পরে সে যখন নিয়ে যাবে, হ্যাঁ, এবার নিয়ে যাতে পথে যাওয়ার পথে আর একজনের সাথে তার দেখা। তখন ওই লোকটি বলছে, ভাই তুমি কি বেচে বেড়াচ্ছ? এখন সে বলছে, ভাই আমি তো ঘোল বিক্রি করতে এসেছিলাম, এখন সব ঘোল বিক্রি হয়ে গেছে। আচ্ছা তাহলে কলসিতে কি আছে? তখন সে বলছে যে আমি ঘোল বিক্রি করে 20 কেজি চাল পাইছি, তাই পিছনের বস্তায় 20 কেজি চাল রয়েছে। এখন 2 কাছাই সমান বানানোর জন্য আমি পিছনের ওই বস্তাটা দিয়েছি আর সামনে 20 কেজি এই পাথর ভরেছি। এখন সেই পথের লোকটি তো ভাবছে যে কি পাগল। হ্যাঁ, তখন সে ভাবছে তাহলে আমি একটু বুদ্ধি দিয়ে একে। এখন সে কি করলো, এখন সে বলছে, ভাই তুমি তো এরকম করে তো তুমি আরো 20 কেজি বেশি বসছো, তাই তো? তুমি ওই চাল অর্ধেক করো, তুমি 10 কেজি করে বানাও, 10 কেজি সামনে দাও ওই কলসিতে আর 10 কেজি পিছনে দাও, তাহলে তো সমান হয়ে গেল। এখন সেই বিক্রেতা ভাবছে, হ্যাঁ তাই তো, আমি তো এই বুদ্ধি তো আমার মাথায় ছিল না, তাহলে আমি ওর কথাই শুনি। এই বলে সব ইট পাটকেল নামাইয়ে তার চাল 10 কেজি কলসিতে আর 10 কেজি বস্তায় রেখে ঘাড়ে উঠে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে সে ভাবছে, হ্যাঁ তাই তো, ওই লোকের মাথায় তো খুবই বুদ্ধি। আমি বাস করি ছনের ঘরে, তাহলে সে কোন ঘরে বাস করে যে তার মাথায় এত বুদ্ধি? তখন সে কি করলো, তখন সে ফিরে পিছনে তাড়াতাড়ি গিয়ে সেই লোকটিকে ধারে যে জিজ্ঞেস করছে, ভাই আমি তো ছনের ঘরে বাস করি, আমার মাথায় নয় বুদ্ধি নেই, তাহলে তুমি কোন ঘরে বাস করো যে তোমার মাথায় এত বুদ্ধি? এখন সেই লোকটি বলছে যে ভাই আমি তো বড় লোক না, আমি 2 বেলা 2 মুঠো খাই আর ওই গাছতলায় শুয়ে বসে থাকি, আমার কোনো ঘর বার নাই। এখন বিক্রেতা চমকে যেয়ে বলছে, কিরে ও আমার থেকে গরিব, সে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, ওর থেকে আমার মাথায় বেশি বুদ্ধি, কারণ আমি সোনের ঘরে বাস করি আর সে গাছতলায় বাস করে, তাহলে ওর বুদ্ধি শোনা যাবে না, দরকার হলে সে আমার বুদ্ধি শুনবে, কারণ তার থেকে আমি বেশি বড় লোক। এখন সে আবার কি করছে, সে তার কথা আবার না রেখে সে বস্তায় আবার চাল পুড়ে আবার ইট পাটকেল সে কলসিতে ভরেছে, ভরে আবার সে ঘাড়ি বাঁধায় নিয়ে যাচ্ছে। তো এরকম কিছু মানুষ আছে যে গরিবের কথা কখনো মানতে চায় না, সেভাবে যে নিজেই সে অনেক কিছু। হ্যাঁ, এইভাবেই কিন্তু মানুষ অধঃপতনে চলে যায়। হ্যাঁ, তাই সবার কথায় মর্যাদা একটু দিতে শেখো।